চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন। এখানে যে প্রশ্নটি আছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করবা। এখানে দেখো 1 নম্বর থাকবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি থাকবে, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। প্রশ্ন শেষে কিন্তু উত্তরগুলো দেওয়া হবে, সুতরাং প্রশ্নের শেষ পর্যন্ত তোমরা দেখবা এবং অবশ্যই এই প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করবা। 2 নম্বরে থাকবে হচ্ছে শূন্য স্থান পূরণ করো। 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। এরপর 3 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ। এটা থাকবে হচ্ছে 5 মার্কের জন্য, 5টি থাকবে 5 মার্কের জন্য। এবং 4 নম্বরে থাকবে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। এখানেও প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক, 5টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 5 নম্বরে থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 3 মার্ক করে, অর্থাৎ 15 মার্ক। এবং সর্বশেষ তোমাদের থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। এখানে থাকবে হচ্ছে তোমাদের 30 মার্ক, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এই 5টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তোমাদের 30 মার্ক। এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, কারণ অনেক স্কুলে তোমাদের এরকম প্রশ্নই হয়ে যাবে। এখানে তোমরা উত্তর দেখতে পাচ্ছ, 1 নম্বর সঠিক উত্তরে যে উত্তরগুলো, সেই উত্তরগুলো ডান দিকে দেখো তোমরা মার্ক করে দেওয়া আছে। এখান থেকে তোমার প্র্যাকটিস করার পর এই উত্তরগুলোর সাথে তোমরা মিলাই নেবা। এবং তোমাদের পরীক্ষা যেহেতু 5 মে থেকে শুরু হবে, সুতরাং 5 মের আগে কিন্তু তোমরা সিলেবাসটা শেষ করে নিবা। এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কি রকম হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। মনে রাখতে হবে তোমাদের যে সিলেবাসের অংশটুকু আছে পাঠ্য বইয়ের, অবশ্যই এটা তোমার 5 তারিখের মধ্যেই শেষ করে ফেলবা।